বাংলায় প্রবেশ করে গিয়েছে বর্ষা এবং আজ 10ই জুন 2026, আজ হচ্ছে বুধবার। আজ থেকেই কিন্তু আমাদের বাংলার পরিস্থিতি বদলাতে চলেছে। ব্যাপক বৃষ্টি আসছে, সাথে ঝড় বইবে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এছাড়া পশ্চিমবঙ্গের দক্ষিণে কিছু জেলায় রয়েছে কমলা সতর্কতা। আপনাদের দেখাই শুরুতেই সেই কমলা সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। এছাড়াও কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে ভারী বৃষ্টি আসতে চলেছে আজ বিকেল ও সন্ধ্যার দিকে। দুপুরের পরে পরই পরিস্থিতি বদলাতে শুরু করবে এবং আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাতেও হলুদ সতর্কতা রয়েছে। কীরকম থাকবে আজকের আবহাওয়া, এই নিয়ে আজকের আবহাওয়ার আপডেট ট্রাভেল শুটার্স চ্যানেলে আপনাদের জন্য। তো বন্ধুরা, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন। চলে আসি আপডেটে। দেখুন, আজকে বিকেল ও সন্ধ্যার দিকে কলকাতা সহ আমাদের দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টি, আর এই মুহূর্ত থেকে বীরভূমে বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনাদের যদি উপগ্রহ চিত্র দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই মুহূর্তে কিন্তু বীরভূম, সিউড়ি সহ রামপুরহাট, এদিকে মুর্শিদাবাদের বহরমপুর, তারপর ধুলিয়া, এদিকে নদিয়ার কৃষ্ণনগর সহ নদিয়া বা উত্তর নদিয়াতে বৃষ্টি শুরু হয়ে গেছে। এর পরবর্তী সময় শান্তিপুর, চাকদা হয়ে হুগলি এবং কলকাতার দিকে এই বৃষ্টি প্রবেশ করবে। বাঁকুড়াতে এই মুহূর্তে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। পুরুলিয়া অবশ্য এই মুহূর্তে পরিষ্কার, পুরুলিয়াতে খুব একটা বৃষ্টি আজ দেখা যাবে না। তবে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সহ পুরো দক্ষিণের সব জেলাতেই আজ কিন্তু ভারী বৃষ্টি আছে এবং কালকেও এই বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে বৃষ্টি সন্ধে ও রাতের দিকে দেখা যাবে। বাংলাদেশের পরিস্থিতি, ত্রিপুরার পরিস্থিতি এবং আসামের পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করব। আজকে বৃষ্টির পরিমাণ কীরকম আপনাদের দেখাই। আজকে আমাদের দক্ষিণবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টি আছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ 24 পরগনায়। তবে দক্ষিণ 24 পরগনার বৃষ্টির পরিমাণ একটু কম। কলকাতাতে কিন্তু আজ বিকেল ও সন্ধ্যার দিকে বেশ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। সাথে পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি আছে, তবে পরিমাণ কম। পশ্চিম মেদিনীপুরেও ভালো বৃষ্টি আছে এবং ঝাড়গ্রামেও এই বৃষ্টি দেখা যাবে। সাথে বর্ধমানে, বিশেষ করে পূর্ব বর্ধমানে বৃষ্টির পরিমাণ থাকবে বেশি, মেমারি, দশঘরা সেই অঞ্চলগুলোতে। আর নদিয়া জুড়ে তো বৃষ্টি থাকছেই। তার সাথে বাংলাদেশের যেই জেলাগুলি আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া, সাতক্ষীরা, যশোর, এদিকে দেখতে পাচ্ছি দর্শনা, তারপরে কালীগঞ্জ সহ চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, কোলাউড়া, সাতক্ষীরা, এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টি দেখা যাবে। তবে বাকি বাংলাদেশের দক্ষিণে বৃষ্টির পরিমাণ কম। তবে ঢাকা সহ মৌলভীবাজার, সিলেটে বৃষ্টি থাকছে আজ ভালোই। শিলচরেও হালকা মাঝারি বৃষ্টি ও বিকেল ও সন্ধ্যের পর রাতের দিকটাতে আমাদের উত্তরবঙ্গেও বৃষ্টি থাকছে। তবে মালদা আর 2 দিনাজপুরে বৃষ্টির পরিমাণ প্রথম দিকে কম থাকলেও মাঝ রাতের পর সেই বৃষ্টি বাড়বে। ভোরে রাতেও কিন্তু মালদা ও 2 দিনাজপুরে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। উত্তর বাংলাদেশেও ভালো লেভেলের বৃষ্টি থাকছে। আগামী কালকের দিনটা যদি দেখি তাহলে আগামী কালকেও ব্যাপক বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গে। এই দুটো দিন ভালো বৃষ্টি আমরা পেতে চলেছি। খড়গপুর সহ ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, তমলুক, হলদিয়া, কাথি, 2 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, আসানসোল সহ মুর্শিদাবাদেও এই বৃষ্টি লক্ষ্য করা যাবে। অপেক্ষাকৃত আজকে বাঁকুড়ায় বৃষ্টি থাকলেও কাল কিন্তু বাঁকুড়া, পুরুলিয়াতে আজকেও নেই। বাঁকুড়াতে কালকে খুব একটা বৃষ্টি দেখা যাচ্ছে না। সাথে মালদা ও 2 দিনাজপুরে বৃষ্টি চলবে। রংপুর সহ উত্তর বাংলাদেশ, কলাই, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সহ পুরো বাংলাদেশই বলা যেতে পারে। তবে দক্ষিণে মঠবাড়িয়া, খুলনা, বরিশালের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকবে। চট্টগ্রাম, কক্সবাজারের দিকে বৃষ্টি আছে কিন্তু পরিমাণ কম। উত্তর ত্রিপুরাতে কালকেও ভারী বৃষ্টি, শিলচরেও বৃষ্টি থাকছে। আসাম জুড়ে কিন্তু বৃষ্টিটা চলবে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে বর্ষা প্রবেশের সাথে সাথেই আমাদের যে বাংলার পরিস্থিতি তা কিন্তু আমূল বদলে গেল। পরশু দিন বৃষ্টি নেই তা নয়, শুক্রবার বৃষ্টি থাকবে বটে কিন্তু পরিমাণটা কম। তারপরে 2-1 দিন একটুখানি শুকনো পরিস্থিতি থাকবে আমাদের দক্ষিণে। উত্তরে রেগুলার বৃষ্টি চলবে। তারপরে কিন্তু মঙ্গল, বুধবার নাগাদ আবারও বৃষ্টি শুরু হবে এবং সামনের সপ্তাহে একটা নিম্নচাপের প্রবেশের সম্ভাবনা। সেই নিম্নচাপ প্রবেশ করলে আমাদের 2 বাংলার দক্ষিণে
কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা পেতে চলেছি আগামী সপ্তাহে, এবং আগামী সপ্তাহে পুরো বাংলা জুড়ে বা বেঙ্গল জোন ধরে বিশেষ করে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে ব্যাপক বৃষ্টি সামনের সপ্তাহ জুড়ে বৃষ্টি আমরা দেখতে পারবো। আর সেই সূত্রপাত হয়ে যাচ্ছে আজকেই কিন্তু আমরা ভালো লেভেলের বৃষ্টি পেতে চলেছি। উপগ্রহ চিত্র অনুযায়ী আমরা দেখতেই পাচ্ছি যে ভারী মেঘ পশ্চিম দিক থেকে প্রবেশ করছে। অলরেডি বেশ কিছু জেলায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। কোন কোন জায়গায় এই মুহূর্তে মুষলধারে বৃষ্টি হচ্ছে সেটাও আপনাদের জানাই। আমাদের পশ্চিমবঙ্গের খড়গপুর, এছাড়া ঝাড়গ্রামে মেঘ রয়েছে, বৃষ্টি হালকা পাতলা হচ্ছে, বাড়বে পরে। বেলদায় এই মুহূর্তে ভারী বৃষ্টি। এছাড়া দেখতে পাচ্ছি দশঘরা, আরামবাগ, বর্ধমান, মেমারি সহ এদিকে বেথুয়া, ডহরি, কৃষ্ণনগর, তেহট্ট, তারপরে কাটোয়া, সালার, এবং এদিকে মুর্শিদাবাদে বহরমপুর, ডোমকল, বেলডাঙ্গা সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি। আর বাংলাদেশের দৌলতপুর, বামুন্ডি, তারপর চুয়াডাঙ্গা, দর্শনাতে এই মুহূর্তে কিন্তু ব্যাপক পরিমাণ বৃষ্টি চলছে, এই বৃষ্টি চলবে। এছাড়া বাংলাদেশের ঢাকা এবং এদিকে মৌলভীবাজারের দিকে বৃষ্টি চলছে। শিলচরে এই মুহূর্তে বৃষ্টি না হলেও বৃষ্টি পরবর্তী সময় আসছে। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে আলোচনা করব। দুই সাগরে কি নতুন কোনো ঘূর্ণিঝড় বা অর্ণব তৈরি হওয়ার সম্ভাবনা আছে সেটা দেখে নিই। আজকে তো সেরকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে না। আগামী দিনগুলোতে যেটা দেখতে পাচ্ছি তাতে 18, 19 পেরিয়ে 22, 23, 25 অবধি তো সেরকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেল না। তবে আগামী সপ্তাহে একটা নিম্নচাপ আমরা পেতে পারি, সেরকমটা আমরা দেখেছিলাম আগামী সপ্তাহের 16, 17 পর 18, 19 তারিখ নাগাদ। তো সেই নিম্নচাপ কিন্তু আসতে পারে, সেটা অবশ্য সামনের সপ্তাহের আপডেট যখন আমরা দেব তখন তো সেই আপডেটের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। সামনের সপ্তাহে ব্যাপক বৃষ্টি আছে সেটা তো আপনাদের জানালাম। তো এই হলো গিয়ে পরিস্থিতি এই মুহূর্তের। তাপমাত্রা কীরকম থাকবে সেটা জানাই। আজকে তাপমাত্রা কমছে, খানিকক্ষণের মধ্যেই কমে যাবে। তাপমাত্রা এখন একটু বেশি থাকলেও আগামী 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে বৃষ্টির প্রবেশ কলকাতা সহ দক্ষিণে, এবং 29 থেকে 30-এর মধ্যে চলে আসবে। যদিও বাঁকুড়া এবং পুরুলিয়ার দিকে একটু বেশি থাকবে, পুরুলিয়াতে 38 থাকবে, কারণ পুরুলিয়াতে বৃষ্টি নেই। বাকি অঞ্চলে 30 থেকে 32-এর মধ্যে নেমে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাই, বাংলাদেশ জুড়েও 27 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা আজকে। ত্রিপুরাতে দেখতে পাচ্ছি 29-এর মধ্যে তাপমাত্রা, শিলচরে 27 এবং আসাম জুড়ে 29 থেকে 31-এর মধ্যে তাপমাত্রা। তার মানে পুরুলিয়া আমাদের পশ্চিমের জেলা ছাড়া বাকি জায়গাতে তাপমাত্রা অনেকটাই কিন্তু নেমে যাচ্ছে। আগামীকাল 11 তারিখ কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখিয়ে দিই। আগামীকালকেও বৃষ্টি আছে, আগামীকালকেও কিন্তু কন্ট্রোলে থাকবে, 27 থেকে 30-এর মধ্যে থাকবে। তবে কালকে পুরুলিয়াতে তাপমাত্রা কি কমছে? কালকে কিন্তু পুরুলিয়াতেও তাপমাত্রা খানিকটা কমে 35-এ আসবে, বাঁকুড়ায় 30। তাই পরিস্থিতি মোটামুটি কন্ট্রোলে আসছে। বৃষ্টি ব্যাপকভাবে শুরু হতে চলেছে এবং বাংলা জুড়েই তাপমাত্রা অনেকটা আমাদের আরামদায়ক হয়ে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকে 10ই জুনের আপডেট। আশা করি এই ইনফরমেশান কাজে লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।